بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বলছিলাম যে আল ওয়ালা ওয়াল বারা বা ইসলামের শত্রু মিত্র অথবা ইসলামের শত্রুতা এবং মিত্রতা বা শত্রুতা ও বন্ধুত্ব বা বন্ধুত্ব শত্রুতা, এই কথাগুলোর উপরে লিখিত ওয়ান অফ দ্য বেস্ট বুকলেট বলবো আমি আমার জীবনে যে দেখছি তার ভিতরে সেটা হচ্ছে যে ডক্টর সালেহ আল ফৌজান, আপনি জানেন লিভিং স্কলারদের ভিতরে একজন বড় স্কলার, সৌদি আরবে আলেম, 1933 সালে জন্ম ওনার, বয়স হয়েছে অনেক। ওনার লেখা একটা বই আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা, এই বইটারই ইংরেজিতে বইটা ট্রান্সলেট করা আমাদের যেটা আছে। তো এখানে বলতেছেন যে যে ইসলামী আকীদার একটা মেজর আসপেক্ট হচ্ছে, মেজর আসপেক্ট যেটা আমি বললাম যে আমাদের দেশে শিখায় নাই, উল্লেখই করে না, কখনো জানেও না কেউ। হুজুরের ডাইকে জিজ্ঞেস করেন রাস্তায়, বলতে পারবে না। মেজর এসপেক্ট হচ্ছে যে আকিদার ডিমান্ড হচ্ছে, যেটা আমরা আগেই পড়ছি, যে আগেই আপনাদের বলছি যদিও কিছুটা, যে কিভাবে ওয়াজিব এটা বা কিভাবে ফরজ বলে ধরা হয়, হচ্ছে যে এভরি মুসলিম মাস্ট হ্যাভ লাভ অ্যান্ড লয়ালিটি টু অল মুসলিম, সকল মুসলমানের প্রতি আপনার ভালোবাসা থাকবে এবং একটা বিশ্বস্ততা থাকবে, একটা আনুগত্য থাকবে, একটা বিশ্বস্ততা থাকবে, একটা মানে কি বলবো, মানে আপনি তার সাথে সংযুক্ত কোলেসিং একটা থাকবে, তার সাথে আপনি তার সাথে বসতে পছন্দ করবেন, থাকতে পছন্দ করবেন, খাইতে পছন্দ করবেন, মসজিদে পছন্দ করবেন, মানে ট্রানজ্যাকশনে পছন্দ করবেন, অ্যান্ড সো অন, অ্যান্ড ডিসলাইক অ্যান্ড হেট এভরি নন মুসলিম ডিসবিলিভার, এভরি নন মুসলিম এবং এভরি ডিসবিলিভার, সোজা কথা। ডিসলাইক অ্যান্ড অবলিক হেট, প্রত্যেকটা প্রথমটা ওয়ালা, সেই ভালোবাসা যেটার কথা বললাম। আর এই যে এখন বলতেছেন যে ডিসলাইক অ্যান্ড হেট অবলিক হেট এভরি ডিসবিলিভার বা নন বিলিভার, নন মুসলিম, এটাকে বলতেছেন দিস ইজ কল বারা। আচ্ছা, দিস ইজ দ্য রিলিজিয়ান অফ প্রফেট ইব্রাহিম অ্যান্ড হিজ ফলোয়ার্স হুম উই ওয়ার অর্ডার টু হ্যাভ এজ এক্সাম্পল ফর আস। এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা, তাদের দিন, যেটা আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন ফলো করতে। এখানে কোরআনের আয়াত কোট করতেছেন, দেখেন মানে এক একজন স্কলার এক একটা অ্যাপ্রোচ। এই আয়াতটা কিন্তু আমরা ওই আগের লেখাটাতে কিন্তু আসেই নেই, অথচ এই আয়াতটা এখানে আসতেছে এবং এটা একটা বড় দলিল, ওয়ালাল বারার দলিল আর কি। এখানে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন যে ইনডিড দেয়ার হ্যাজ বিন an excellent example for you in Ibrahim and those with him. ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারী যারা, তাদের মাঝে তোমাদের জন্য এক্সেলেন্ট, চমৎকার একটা উদাহরণ বা আদর্শ রয়েছে, অনুকরণীয় আদর্শ রয়েছে। when they said to their people, যখন তারা তাদের কি আদর্শটা কিভাবে, কি জিনিসটা আদর্শ, এই ব্যাপারটা আদর্শ যে যখন তারা তাদের মানুষজনকে বলছিল, তাদের আহালকে, তাদের লোকালয়ের লোককে বলছিল, verily we are free from you and whatever you worship besides Allah, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের থেকে আমরা বিযুক্ত, মুক্ত, বারা, এটা বারা বলা হয়। যাই হোক, তোমাদের থেকে মুক্ত এবং যা কিছু তোমরা আল্লাহর পরিবর্তে যা কিছুর ইবাদত করো তার থেকে মুক্ত। উই হ্যাভ রিজেক্টেড ইউ, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম বা করছি। অ্যান্ড দেয়ার হ্যাজ স্টার্টেড বিটুইন ইউ অ্যান্ড আস হোস্টাইলিটি অ্যান্ড হেট্রেড ফর এভার, এবং তোমাদের এবং আমাদের ভিতরে শত্রুতা এবং ঘৃণা জন্ম নিল বা শুরু হলো, ফর এভার, চিরকালের জন্য, আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতক্ষণ না তোমরা এক আল্লাহ বিশ্বাস করতেছো ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ তৌহিদের উপর আসতেছো ততক্ষণ পর্যন্ত এটাই থাকবে তোমাদের এবং আমাদের মাঝে। দেখেন কত ক্লিয়ার কথা, কোনো রকম অ্যাম্বিগুইটি নাই। আমরা এটার পেছায় পুছায় কত রকমের অ্যাম্বিগুইটি করি, যদি এটা হয়, এরকম কিছু নাই ব্যাপার। এরপরে বলতেছেন যে আর এই যে আমরা আমাদের দিনের কথা বলতেছেন, যে আমাদের, এটা তো ইব্রাহিম
আলাহ সাল্লামের সময়কার কথা বলে উদাহরণ দিলেন আল্লাহ, বা আমাদেরকে ফলো করতে বললেন। এবং কোরআনে আমাদের জন্য যে আয়াত নাজিল হয়েছে, মানে এখন নাও এন্ড হিয়ার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টার সময়, সেটা তাদেরকে অ্যাড্রেস করে বলা হয়েছে, যেটা বাই এক্সটেনশন আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে আসবে সবার বেলায় প্রযোজ্য। এখানে আল্লাহ বলতেছেন যে, ও ইউ হু বিলিভ, টেক নট দ্য জুজ অ্যান্ড দ্য খ্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া। হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আহ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া হিসেবে গ্রহণ করো না। আউলিয়ার ট্রান্সলেশন আমরা করছি, প্লুরাল এটা, সিঙ্গুলার হচ্ছে ওয়ালি, প্লুরাল হচ্ছে আউলিয়া, এবং ট্রান্সলেশন আমরা আগের পর্বগুলোতে করছি। তবু আবার বলতেছি আমি, জাস্ট ফর দ্য সেক অফ ক্ল্যারিটি, যে এটার কি ট্রান্সলেশনটা কি, ফ্রেন্ডস, প্রোটেক্টার্স, হেল্পার্স, এই সেন্সটা আসে, এবং একটা সেন্স অফ বিলঙ্গিং আছে। মানে আমি তোমাদের একজন বা তুমি আমাদের একজন, এই যে সেন্স অফ বিলঙ্গিং, যেটা আরব দেশের একটা, মাঝখানে একটু বলে নেই কথা কেটে, আরব দেশে একটা তারা যা কাউকে কোনো গেস্টকে ওয়েলকাম করে, তো ওরা বলবে আহলান বা সাহলান। এটা আরবি ভাষার একটা রীতি, যে আরবি ভাষায় অনেক সময় একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড বলতেছে, কিন্তু আসলে মিন করতেছে একটা সেন্টেন্স। তো এটার সরাসরি আপনি যদি ট্রান্সলেশন, এই আহলানের ভিতরে একটা সেন্টেন্স আছে এবং সাহলানের ভিতরে একটা সেন্টেন্স আছে। আহলান ওয়া সাহলান যখন বলে, এটা যদি শুধু শুধু এটাই যদি আপনি ট্রান্সলেট করেন, শাব্দিক অর্থ করেন, তাহলে দাঁড়াবে ফ্যামিলি অ্যান্ড প্লেন। ইংরেজিতে যদি আমরা করি, ফ্যামিলি পরিবার, পরিজন, অ্যান্ড প্লেন মানে হলে সমতল ভূমি। কিন্তু এটার যে সেন্টেন্স, দুইটা সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে। একটা হচ্ছে ইউ হ্যাভ কাম টু ইয়োর ফ্যামিলি, তুমি তোমার তুমি তোমার পরিবারের কাছে আসছো, অর্থাৎ এমনভাবে ওয়েলকাম করতেছে গেস্টকে বা নবাগতকে, যে বলতেছে যে তুমি তোমার পরিবারে আসছো, মানে বি অ্যাট হোম। আহলান ওয়া সাহলান, এবং সাহলান মানে সহজ আসলে কথাটা, বা প্লেন। কিন্তু বলতেছে যে মে ইউর ফিট ট্রিড অন ইজি প্লেন, তোমার পা যেন সমতল ভূমির উপর বিচরণ করে। অর্থাৎ কার্পেট বিছিয়ে দিলে যেরকম সমতল হয়, বা ঘাস সুন্দর করে কাটা থাকলে, আমরা ওই যে খুব বড় লোকদের বাড়ি গেলে বা সে লনে দেখি যে সুন্দর করে ঘাস কাটা প্লেন, পাটা দিতেই একটা আরাম লাগে, সেই সেন্সটা আসতেছে। এটা আমি খুব সুন্দর করে এটা করছেন, যে দুনিয়ার বেস্ট গ্রিটিং বলছেন এটাকে মোহাম্মদ আসাদ তার রোড টু মেক্কা বইটাতে, এবং দেখবেন এটার উপর অনেকটুকু সময় এবং শব্দ ব্যয় করছেন উনি। তো এটা হচ্ছে আরবদেরই। তো এইভাবে তারা আত্মীকরণ করে, বা কাউকে আত্মীয় হিসাবে নেয়, বা মানে কাউকে অ্যাসিমিলেট করে, নিজেদের মাঝে নিয়ে নেয় কাউকে আর কি। সো এটা বলতেছেন যে এই সেন্সটা কখনোই কাফেরদের প্রতি আসবে না আমাদের। টেক নট দ্য জুজ অ্যান্ড দ্য খ্রিস্টিয়ানস অ্যাজ আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া, ফ্রেন্ডস, প্রোটেক্টরস, হেল্পার্স হিসাবে নিও না। দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। আপনি দেখবেন মুসলমানদের এগেনস্টে যে কোনো কিছু হলে কি হয়, তারা এই যে ধরেন আমেরিকা আপনার জেরুজালেম, শুধু আকাশ থেকে প্রায় একটা প্রবলেম সৃষ্টি করলো, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে সেখানে তাদের এমবেসিকে নিয়ে আসলো। এটা তো জাস্ট দরকারই ছিল না, কোনো প্রয়োজন ছিল না এই জিনিসটা। কিন্তু আপনি দেখবেন যে যখন যখন হবে, দে আর বাট ফ্রেন্ডস অফ ওয়ান অ্যানাদার, তারা দেখবেন একজন আরেকজনকে হেল্প করতেছে, টু কিল দ্য মুসলিমস, টু টু আর বাকি যা করার তারা করতেছে আর কি। এবং এই ব্যাপারে তারা সবসময় একসাথে হাতে হাত মিলায় কাজ করছে সারা, মানে হিস্ট্রিতে দেখবেন জবের থেকে ইসলামের অভ্যুদয় হয়েছে আর কি। দেন শিওরলি, এরপরে বলতেছেন, অ্যান্ড ইফ এনি অ্যামংস ইউ, তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, দেন শিওরলি হি ইজ ওয়ান অফ দেম, তবে সে তাদেরই একজন। নজবিল্লাহ, এই পরিণতি আমরা কেউ চাই না। আমরা কেউ চাই না যে আমরা এই আল্লাহর কাছে ইহুদি বা খ্রিস্টানদের মতো তাদের একজন হয়ে যাই। এটা কোনোদিন চান আপনি, কোনোদিন চাবেন না, কোনো মুসলমান চাইতে পারে না এটা। যেখানে আল্লাহ অভিশপ্ত, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহর গজব এবং যারা পথভ্রষ্ট, এই দুইটা সম্প্রদায় সূরা ফাতিহার ভিতরে বলছেন যে এরা হচ্ছে, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান। এটা সূরা ফাতিহার তাফসীরে আপনারা পাবেন। সো আমরা তাদের ভিতর হইতে চাই না, নিশ্চয়ই চাই না আমরা তাদের ভিতর হইতে। কিন্তু আল্লাহ বলতেছেন যদি আমরা তাদেরকে আমাদের ফ্রেন্ডস, প্রোটেক্টরস এবং হেল্পার্স হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা তাদের একজন হয়ে যাব। নজবিল্লাহ, আমরা এই পরিণতি চাই না, এখান থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা। তারপরে বলতেছেন, ভ্যারিলি আল্লাহ গাইডস নট দোজ পিপল হু আর দ্য জালিমুন, আল্লাহ যারা মুশরিক বা যারা জুলুম করে, যারা রং, মানে জালিম কথাটা, জুলুম কথার প্রথম অর্থ হচ্ছে, মানে প্রাইমারি অর্থ হচ্ছে অঠিক কাজটা করা। ধরেন পায়খানার যে বদনাটা আছে, ওইটা যে আপনার ড্রয়িং রুমে এনে টেবিলের উপর রাখেন, এটা একটা অঠিক কাজ। এটাকেও কিন্তু ইন এ সেন্স জুলুম বলবে আর কি, অ্যারাবিক ইসে পরিভাষায় জুলুম বলবে। সবচেয়ে বড় অঠিক কাজ কোনটা বলেন তো? সবচেয়ে বড় অঠিক কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা।
অ্যান্ড সো অন, মানে আর বাকি অঠিক কাজগুলো তো আছেই। তা বলতেছে আল্লাহ জালিমদেরকে গাইড করেন না, পথ প্রদর্শন করেন না। তো এখানে জালিম কারা? যারা ওদেরকে ইহুদি বা খ্রিস্টানকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে তারা। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে যাই। এরপরে আপনার আহ, এরপরে আমরা এখানে দেখেন আহলে কিতাবদেরকে আমাদের বন্ধু হিসাবে নিতে না করছেন, এবং তাদেরকে যেন আমরা আউলিয়া হিসেবে না নিই, এবং তাদের সাথে আহ, যেন মানে সেন্স অফ বিলঙ্গিংটা না থাকে সেটা। অ্যান্ড এছাড়া এরপরের এটা এটা পার্টিকুলারলি আহলে কিতাবদের সম্পর্কে বলা, এই যেটা এই যে আয়াতটা পড়লাম, সূরা সূরা মায়দা 51 নম্বর আয়াত, সূরা 5 51 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলতেছেন সকল ডিসবিলিভারদের কথা বলতেছেন। এখানে কিন্তু শুধু আহলে কিতাব কাফেরদের কথা বললেন, এরপরে সকল কাফের মুশরিকদের কথা বলতেছেন আল্লাহ। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। সূরা মুমতাহিনা পুরোটাই কিন্তু এই সংক্রান্ত ব্যাপারের আয়াত। যাই হোক, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আবার বলতেছেন, টেক নট মাই এনিমিজ এন্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস। আমার শত্রু, আল্লাহ নিজের কথা বলতেছেন, আমার শত্রু। আল্লাহ কিন্তু ফার্স্ট পার্সনে একটু কমই কথা বলেন, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলারে। আমরা কোরআনে দেখব, মানে খুব প্রায়শই দেখবেন ফার্স্ট পার্সন প্লুরালে কথা বলতেছেন, কিন্তু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলারে কথা বলতেছে, একদম পিন পয়েন্ট আর কি। টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ, আমার শত্রুদের। এবং অবশ্য আমি এটা আমার কাছে শুধু ইংলিশটাই আছে, অ্যারাবিকটা আমার ধারণা সেটা ফার্স্ট পার্সনই করছেন, নাইলে ফার্স্ট পার্সন সিঙ্গুলারই করছেন, নাইলে এখানে এভাবে দিতেন না। তারা ট্রান্সলেশনের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকেন। তারপরে আমি একটু আপনার এই সেশনটা শেষ করে দেখবো যে এটা ফার্স্ট পার্সন। আমার যতদূর মনে পড়ে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, মানে আই বলে আর কি যেটা বলা হয় সেটাই বলছেন আল্লাহ। টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস, আমার শত্রু এবং তোমার শত্রু কিভাবে আল্লাহ করে দিচ্ছেন। ব্র্যাকেটে হচ্ছে ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট, অবিশ্বাসী যারা, কাফের যারা এবং মুশরিক যারা, সবাইকে একসাথে করছেন আল্লাহ, এক দলে ফেলছেন। এই আহলে কিতাব জু খ্রিস্টান বলে কোনো কথা বলেন না এখানে। সুতরাং যারাই আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু বলতে যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা কাফের, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে একটা আয়াত কোট করে, এগুলো কিন্তু সব ওয়ালার বালার দলিল আসতেছে কিন্তু আপনারা আপনারা, আমি তো এভাবে বলতেছি না প্রত্যেকটা আয়াতের পেছনে যে এটা একটা দলিল, এটা একটা দলিল, এটা একটা দলিল, কিন্তু আপনারা বুঝতেছেন যে এগুলো দলিল হিসাবে প্রেজেন্ট করতেছেন এখানে। এরপরে বলতেছেন সূরা তওবার 23 নম্বর আয়াত, ও ইউ হু বিলিভ, আবার আল্লাহ বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করতেছেন, টেক নট ফর আউলিয়া your fathers and your brothers if they prefer disbelief to believe, তোমাদের বাপদের এবং তোমাদের ভাইদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করিও না, করো না, মানে তোমাদের ভাইদেরকে এবং তোমাদের বাপদেরকে আউলিয়া মানে ফ্রেন্ডস, প্রোটেক্টর, সাপোর্টার্স, হেল্পার্স হিসেবে গ্রহণ করো না। ইফ দে প্রেফার ডিসবিলিভ টু বিলিভ, তারা যদি কুফরকে ইমানের উপরে প্রেফার করে, অর্থাৎ তখন যে যে সাহাবীরা ছিলেন তাদের, যেটা বললাম আপনার আরেকদিন আমি বলছি, বা অনেক সাহাবী ছিলেন যার বাবা কাফের, অথবা অনেক সাহাবী ছিলেন যার ছেলে কাফের, অনেক সাহাবী ছিলেন তার ওয়াইফ কাফের, বা অনেক সাহাবা মানে মহিলা সাহাবী ছিলেন যাদের হাজবেন্ডরা কাফের, এরকম একটা ফল্ট লাইন ছিল তখন। সেই সময় এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে তারা কিসের উপরে কিসেকে প্রেফার করবেন সেটা। তারপরে বলতেছেন, অ্যান্ড হুএভার অফ ইউ ডাজ সো, এবং তোমাদের ভিতর কেউ যদি সেটা করে, অর্থাৎ ভাই বলে বা বাপ বলে কাউকে যদি আউলিয়া হিসেবে গ্রহণ করে, অথচ তারা যদি কুফরকে ইমানের উপরে প্রেফার করে, অর্থাৎ কুফরকে ইমানের উপর স্থান দেয়, অর্থাৎ তারা যদি কাফের হয়, তাহলে বলতেছেন, অ্যান্ড হুএভার অফ ইউ ডাজ সো, যে সেরকম করে, দেন হি ইজ ওয়ান অফ দ্য জালিমুন, সে জালিমদের একজন। জালিমের মানে বললাম তো সবচেয়ে বড় জুলম কি? শিরক। আর এরপরে তো আরো জুলম আছে, অঠিক কাজ, যে কোনো অঠিক কাজকে জালিম বা জুলুম বলা হয়, এবং যে করে তাকে জালিম বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা আয়াত কোট করবেন, এটা এই আয়াতটা হচ্ছে সেই আয়াতটা যেটার কথা আমি বলতেছি, যে আগেও বলছি আপনাদের, যেটা একটা দলিল দেখবেন এখানে, এটা একটা দলিল যে বিগেস্ট দলিল বলতে পারেন, যে ওয়ালাল বারা যে আমাদের জন্য ওয়াজিব বা ফরজ সেটা। এটা আগেও পড়ছি আপনাদের কাছে, সূরা মুজাদিলা 18 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইউ, সিঙ্গুলার ইউ, ও মুহাম্মদ ব্র্যাকেটে দিছেন, ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, এমন কোনো মানুষ পাবা না
যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে। দেখেন, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, আপনাদের আগেও বলছি। এইভাবে কোরআনের আয়াত যখন আসবে আপনার কান খাড়া করে নেবেন, বিকজ এটা একটা স্পেশাল মিনিং থাকবে। এটা ইমানের শর্ত, বা এটা হইলে আপনি মুমিন, এটা না হইলে আপনার ইমান নাই, এরকম একটা ব্যাপার। তো বলতেছেন যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাদের ভিতর এমন কোনো মানুষকে তুমি পাবা না, মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। বিরোধিতা করা অনেক ওয়াইড একটা কথা। বিরোধিতা করা মানে একদম পিওর কাফের তো হইতেই পারে, এমনকি নামধারী মুসলিম মুসলিম নামধারী কত মানুষ আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, শরিয়া মানতে চায় না, শরিয়াকে অপছন্দ করে, ইসলামের বিধানকে অপছন্দ করে, আল্লাহর বিধানকে অপছন্দ করে, বারবারিক মনে করে, সেকেলে মনে করে, মধ্যযুগীয় মনে করে, এই সব আসবে এর ভিতরে। আচ্ছা, তারপর বলতেছেন কি, যে ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, এমনকি যদি ওই লোকগুলা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, তারা যদি তাদের বাপও হয়, দেয়ার সন্স, তাদের ছেলেও যদি হয়, দেয়ার ব্রাদার্স, তাদের ভাইও যদি হয়, অর দেয়ার কিন্ডার্ড, অথবা তাদের নিকটাত্মীয় যদি হয়, তবুও তারা তাদের সাথে বন্ধুত্ব করবে না। এটা হচ্ছে একটা দলিল যে ওয়ালাল বারা আমাদের জন্য ওয়াজিব বা ফরজ। বিগেস্ট দলিল এই আয়াতটা। যেগুলো পড়লাম সবকটাই দলিল, বাট এটা হচ্ছে বিগেস্ট দলিল। সো a lot of people do not know about this major concept. অনেক মানুষ জানে না। আমাদের দেশে তো 99% মুসলিমরা জানে না যে এটা একটা যে ওয়াজিবাত বা এটা ফরজিয়াত, এটা জানে না। You even hear a lot of people who are counted as preachers of Islam call the non-Muslim believers, call the non-believers brothers, a very dangerous word. বলতেছেন যে অনেক মানুষ এগুলো জানে না, এবং এমনকি দেখবেন প্রিচার্স, দায়ী যারা, তারা কোনো এক কাফেরকে ভাই বলে সম্বোধন করতেছে। এটা বলতেছেন খুবই ডেঞ্জারাস ওয়ার্ড, এটা এটা বলতে পারে না। আমার দেশে দেখবেন অকাতরে হিন্দুকে খ্রিস্টানকে ভাই ডাকতেছে, অমুক ভাই তমুক ভাই বলতেছে, ইলেকশনের মাঠে তো আর বলতেছেই, সেটা তো আর আছেই। আচ্ছা, আসেন আমরা আরেকটু আগাই। এরপরে আরেকটা আয়াত উনি দিতেছেন, তার আগে বলতেছেন, অ্যাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা made it forbidden to like and make friendship with non-believers, he subhanahu wa ta'ala made it obligatory to love and make friendship with all believers. আল্লাহ কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব করাকে নিষিদ্ধ করে ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপর, আমরা যেন সকল বিশ্বাসীর প্রতি, অর্থাৎ মুসলিমের প্রতি বা মুমিনের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব ভাব যেন আমার ভিতর থাকে। The Almighty Allah subhanahu wa ta'ala said in the Quran, which the meaning of it is translated as, কোরআনে আল্লাহ কি বলছেন, এখন আবার কয়েকটা আয়াত কোট করবেন। ডক্টর সাল্লাহ আল ফজল সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন যে অত্যন্ত সাউন্ড একজন আলেম, এবং রিয়েলি রিয়েলি তাই উনি যা লিখছেন, আমি তো ওই যে ওই 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 তিনজন চারজন যারা ছিলেন, যাদেরকে আমরা গত শতাব্দীর শ্রেষ্ঠ আলেম মনে করতাম, আব্দুল আজিজ বিন বাজ, তারপরে নাসিরুদ্দিন আলবানী এবং মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন, তাদের পরে এই ওনারা চলে যাওয়ার পরে এখন মানে প্রথম নামটা আমি জানি না, অন্যের কথা জানি না, আমার মাথায় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন প্রথম নামটা, ওনার নামটা আমার মনে আসবে। অনেক কাজ ওনার, এবং সেই কাজ আমরা এক জীবনে পড়ে শেষ করতে পারবো না। আবার যদি জীবনটা শুরু থেকেও শুরু করি আর কি, এত কাজ ওনার। যাই হোক, তো এখানে এখন আয়াত কোট করবেন সূরা মায়েদার 55-56 নাম্বার আয়াত। এখানে বলতেছেন আল্লাহ, verily your wali is Allah, his messenger and the believers. তোমাদের বা তোমার ওয়ালি হচ্ছে, তোমাদেরই হবে এখানে ইচ্ছা, যদিও অ্যারাবিক লিটারেচারটা নাই, মানে অ্যারাবিক ইচ্ছা টেক্সটটা নাই, সরি, অ্যারাবিক আয়াতটা নাই, টেক্সটটা নাই আমার সামনে, শুধু ইংলিশ এটা। সৌদির থেকে বের হওয়া বই, কিন্তু এটা শুধু ইংলিশে। ভেরিলি ইয়োর ওয়ালি, নিশ্চয়ই তোমাদের ওয়ালি। হেল্প, ওয়ালি মানে আবার মনে রাখবো, আমরা যখনই ওয়ালি বলবো কি আসবে মাথায়? প্রোটেক্টরস, ফ্রেন্ডস, এখানে সিঙ্গুলার, প্রোটেক্টর, ফ্রেন্ড অর হেল্পার। ভেরিলি ইয়োর ওয়ালি, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হচ্ছেন কে? আল্লাহ, হিজ মেসেঞ্জার, তার রাসূল, অ্যান্ড দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীগণ, দোজ হু পারফর্ম আস সালাত। বিশ্বাসীগণ বলে বলতেছেন, বিশ্বাসী কারা? যারা সালাত আদায় করে, অ্যান্ড গিভ যাকাত। তার মানে এই দুইটা জিনিস না কইরা কেউ যদি বলে যে আমি তো এমনি বিশ্বাস করি, এটা গ্রহণযোগ্য না। অ্যান্ড দে bow ডাউন, এবং তারা রুকুতে যায়। রুকুতে যায়। ব্র্যাকেটে দিয়েছেন সাবমিট দেমসেলফ
with obedience to Allah in prayer. শেষ হয় না এখনো। আল্লাহ বলতেছেন কারা আমাদের ওয়ালি, এটা বললেন। তারপরে বলতেছেন, whosoever takes Allah, his messenger, and those who have believed as wali, যারা আল্লাহ তার রাসূল এবং যারা বিশ্বাসী তাদেরকে ওয়ালি হিসেবে গ্রহণ করে, then the party of Allah will be the victorious. তাহলে আল্লাহর দল যেটা, এটাকে আল্লাহর দল বলা হয়, আল্লাহর দল যেটা তারা বিজয়ী হবে। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা ফাতহ, সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এটা খুব ফেমাস একটা আয়াত, খুতবাতে বা অনেকখানে কোট করা হয়, আপনারা দেখবেন। মুহাম্মদের রাসূলুল্লাহ এবং তার সাথে যারা থাকে, অর্থাৎ সাহাবীদের কথা বলতেছেন, বাই এক্সটেনশন আমরাও। and those who are with him are severe against disbelievers. তারা কাফেরদের এগেইনস্টে খুবই শক্ত, দৃঢ়, কঠোর, এই মিনিংটা আসে। and merciful among themselves, এবং মুসলিমদের ব্যাপারে তারা অত্যন্ত করুণা, অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল, অত্যন্ত দয়ালু মুসলিমদের ব্যাপারে। দেখেন কিভাবে বলাল বাড়াটা ফুটে উঠতেছে আল্লাহর আয়াতগুলোর ভিতরে, কিভাবে ইন্টারওয়ন্ড যেটাকে আমরা বলি, মানে মিশে আছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আয়াত কোট করতেছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত। The believers are nothing else than brothers in Islamic religion. বিশ্বাসীরা একে অপর ভাই, আল্লাহ বলে দিচ্ছেন। So believers are brothers in Islamic religion and in the right creed, even if they are not related to each other. বিশ্বাসীরা হচ্ছে একে অপরের ভাই। কিসে ভাই? ইসলামী দিনে ভাই, দিনে ভাই, বিশ্বাসে ভাই, ফেথ বেসড কমিউনিটিতে ভাই। এমনকি তারা যদি একে অপরের সাথে কোন রকমই না থাকে। আপনি হজে যারা গেছেন, উমরায় যারা গেছেন, এটা খুব ভালো করে রিয়েলাইজ করার কথা। আমি মনে করি স্পেশালি যদি রমাদানে যান তাহলে আরো বেশি রিয়েলাইজ করার কথা। and they live in even if they are not related to each other, and they live in different countries, এবং তারা যদি বিভিন্ন দেশে থাকে, and in different times, তাহলে স্পেস এবং টাইম যদি আলাদা হয়, একটা বলেন স্পেস আলাদা, একজন নাইজেরিয়ায় একজন কোরিয়াতে আছে, এটা হলো স্পেস আলাদা, টাইম আলাদা। আমি কি ফিল করি, যদি স্কলারদের নাম যখন বলি, ইভেন তাইমিয়া, আমি কি ফিল করি না যে তারা সবাই আমার ভাই, বা তারা ডিফারেন্ট সময় থাকলেও তারা আমার একই উম্মার, একই ভাই, বা আহলে সুন্নাত জামাত সদস্য, তারা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা ছিলেন, তারা সকলে আমাদের ভাই। ফিলিংটা আসে না আমাদের ভিতরে? আসে, অটোমেটিক্যালি আসে। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন যে স্পেস এবং টাইম যদি আলাদা হয়, এরপরে আরো আয়াত কোট করতেছেন। দেন বড় বড় রাইটার যারা, বিশেষ করে মাহমুদ বিন আব্দুল ওয়াহাব, বা এই যে যিনি ডক্টর সালেহ আল ফৌজান, এনাদের লেখায় দেখবেন যে নিজেদের কথা খুব কম, কোরআন হাদিস। কতক্ষণ ধরে আমি শুরু করলাম হালাকা, কটা আয়াত পড়ে ফেললাম আমি, এবং এগুলাই ওনার রেফারেন্স, মানে ওনার কথা খুব কম আসলে। অ্যান্ড দোজ হু কেম আফটার দেম সে, এখানে শিখাই দিচ্ছেন যে কেন ডিফারেন্ট স্পেস এবং টাইম কথাটা বললেন না, স্পেস এবং টাইম কথাটা বললেন। এখানে আল্লাহ শিখাই দেওয়া দোয়া, সূরা হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ শিখাই দিচ্ছেন আমরা কিভাবে আমাদের আগে যারা মুসলিম ভাই যারা চলে গেছেন তাদের জন্য কিভাবে দোয়া করব, মানে আল্লাহ শিখাই দিচ্ছেন, এবং এই দোয়াটা সবসময় করা উচিত আমি মনে করি। দেখেন কি বলতেছেন আল্লাহ, and those who came after them say, oh Lord, forgive us and our brethren, মানে প্লুরাল আর কি, যাই হোক, আমাদের এবং আমাদের ভাইদের ক্ষমা করে দিন। who have preceded us in faith, যারা ইমানে আমাদের আগে মানে আগে চলে গেছেন, এই সেন্সটা আসে, মানে preceded us in faith, ইমানে আমাদের আগে চলে গেছেন, অর্থাৎ যারা ইমানদার কিন্তু আমাদের আগে চলে গেছেন। and put not in our hearts any hatred against those who have believed our Lord, এবং আমাদের আত্মায়, আমাদের হৃদয়ে, আমাদের চিত্তে তাদের এগেনস্টে কোনো হেট্রেড যেন না থাকে, এগেনস্ট দোজ হু হ্যাভ বিলিভ, যারা বিশ্বাসী তাদের এগেনস্টে যেন কোনো না থাকে। এই জন্য এটা জানার পর থেকে আমার অনেক সময় ধরেন অনেক পলিটিক্যাল কারণে কারো উপর খুব গ্রাজ ছিল, বা কাউকে আমি মনে মনে তিরস্কার করতাম বা ভৎসনা করতাম, বা হয়তো এক ধরনের গালিও দিতাম মনে মনে,
প্রকাশ্যে না হইলেও এখন কিন্তু আমি সেটা পরিহার করে চলি, কারণ মুসলিম হিসেবে যিনি মারা গেছেন, যাকে আমরা অ্যাকনলেজ করতে পারবো যে উনি মুসলিম ছিলেন, তার জন্য কিন্তু হয় আমরা ভালো কথা বলবো, নাহলে চুপ থাকবো এবং তাদের জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। অফকোর্স এটা মানে এটা না যে একদম মানে শত ভুল করে গেছেন, একদম ভ্রান্ত আকিদার বই লিখে গেছেন, পলিটিক্যাল বই লিখে গেছেন, অথবা সন্ত্রাসের বই লিখে গেছেন, তারপরেও জাস্ট মুসলিম বলা যায় বলে আমি বলবো যে তার সবকিছু ভালো, সেটা কিন্তু আল্লাহ বলতেছেন না। সেটা না, সেটা কিন্তু আবার আল্টার ক্লজে আসবে যে কেউ যদি জনগণকে বা জনমানুষকে, মুসলিমদেরকে পথভ্রষ্ট করার মতো কোনো কাজ রেখে যান, লেখা হোক বা কোনো থিওরি বা কোনো রকম ক্রিড যাই বলি, সেটা অবশ্যই আমাদের এক্সপ্রেস করতে হবে, সেটা আলাদা একটা জিনিস। আচ্ছা, তারপরে বলতেছেন কি, ইউ আর ইনডিড ফুল অফ কাইন্ডনেস, মোস্ট মার্সিফুল। আপনারা পড়ে দেখেন সূরা হাশর 59, সূরা নাম্বার 59 আয়াত 10। আল্লাহ কিন্তু, আমরা কিন্তু ভালো করে দোয়াও করতে জানি না, বুঝছেন না? মানে আমাদের 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 এত লিমিটেশন যে আমরা আসলে দোয়া করতেও জানি না বা শিখি না। এই জন্য দোয়াগুলাও আল্লাহ শিখাই দিয়েছেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট দোয়া, দেখবেন বাবা মার জন্য দোয়া বা আরো যেগুলা, মানে যেগুলা আসলে চাওয়ার সত্যিকার সেন্সে, সেগুলা কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। এগুলো আমাদের ভ্যালুতে এমনি এমনি আসতো না। তো এই দোয়াটাও দেখেন, সূরা হাশরের 10 নম্বর আয়াত, খুবই টাচি একটা আয়াত। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে যাই। সো বিলিভার্স ফ্রম দ্য বিগিনিং অফ ক্রিয়েশন, সৃষ্টির শুরু থেকে নিয়ে যারা বিশ্বাসী, যাদেরকে বলা যাবে আনটিল দ্য এন্ড অফ ইট, এবং সৃষ্টির শেষ পর্যন্ত যাদেরকে আমরা বিশ্বাসী বলতে পারবো, রিগার্ডলেস অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার ল্যান্ড অর টাইম। দুইটা জিনিস বললেন, কি টাইমের ডিফারেন্স, আমার চেয়ে ইভেন তাইমিয়া 700 বছর, 750 বছর আগের স্কলার, হ্যাঁ। তারপরে ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1400 বছর আগের সাহাবী। তারপর ধরেন নাসিরুদ্দিন আলবানী জাস্ট এখন থেকে নিয়ে ধরেন 20 বছর, হ্যাঁ 20 বছর আগেও উনি ছিলেন। তো এইভাবে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে যারা আছেন সবার জন্য, সবাই আমার ভাই, এবং সবার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। দে লাভ ইচ আদার অ্যান্ড দ্য লেটার জেনারেশন ফলোজ দ্য আর্লি জেনারেশন। পরবর্তীতে যারা আসে তারা আগের জেনারেশনগুলোকে কিসে ফলো করে? সহি আকিদায়, সহি রাস্তায়, শুদ্ধ রাস্তায় ফলো করে, অ্যান্ড সাপ্লিকেট আল্লাহ ফর ইচ আদার, এবং একে অপরের জন্য দোয়া করে। এবং আগের জেনারেশন যারা, তারাও কিন্তু আমাদের জন্য দোয়া করে গেছেন। তারা দোয়া করছেন না, তারা সুসন্তান চাইছেন না, তারা আল্লাহর কাছে চাইছেন না যে আল্লাহর দিন টিকায় রাখবে, এরকম সন্তান যেন তাদের দেওয়া হয়। এটাই কিন্তু আমাদের জন্য দোয়া, কারণ আমরা বংশ পরম্পরায় আসছি যারা, তারা যেন আল্লাহর দিনকে টিকায় রাখে, এটা তারা দোয়া করে গেছেন। এবং আমরা তাদের জন্য দোয়া করব, সামনের দিকে করব, পেছনের দিকে করব। আগে যারা ছিলেন তাদের জন্য করব, সামনে যারা থাকবেন কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার জন্য করব, যারা আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আমি এরপরে আমি শুধু জাস্ট ইটা বলি, হেডিংটা বলে আমি আজকে শেষ করে দেবো, কারণ ওইটা ধরলে আমি শেষ করতে পারবো না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকটা রেকর্ডিং দিতে। আমি, আপনি জানেন হয়তো, আমি এখন সৌদি আরবেতে আমার মেয়ের বাসায় আছি, বুরাইদাতে। আহ, এখানে আসলে ঢাকার মতো অত ব্যস্ততা তো নাই, সুতরাং ইনশাল্লাহ রেগুলারই করতে পারবো। মানে জাস্ট আসার জন্য হয়তো একটু দেরি হয়েছে আমার জার্নির জন্য, বাট এখন তো ইনশাল্লাহ রেগুলারই প্রোগ্রাম করতে পারবো। তো আমি জাস্ট টাচ করে দিচ্ছি নেক্সট দিনের ডিসকাশনটা কি হবে। নেক্সট দিনের ডিসকাশন হবে দ্য সায়েন্স উইচ পয়েন্ট আউট আল ওয়ালা অ্যান্ড আল বারা। আলামত বলতেছেন একটা মানুষের ভিতরে বা আমার ভিতরে বা আপনার ভিতরে, কি আলামত দেখলে আমি বুঝবো যে আমি আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য ঘৃণা করি, আর কি আলামত দেখলে আমি বুঝবো যে আসলে আমি আল্লাহর জন্য ভালোবাসি না বা আল্লাহর জন্য ঘৃণা করি না। মানে দুইটাই ডিসকাস করবেন এখানে। তো প্রথম গ্রুপে থাকবে ফার্স্ট, সায়েন্স অফ লাভিং দ্য নন বিলিভার্স। প্রথমটা হচ্ছে, প্রথম ভাগটা হচ্ছে আলামত যে আপনি কাফেরদেরকে ভালোবাসেন, অর্থাৎ আপনার ভালোবাসাটা রং জায়গায়, বা আপনি তাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন করতে বারণ, যাদেরকে ভালোবাসতে বারণ করছেন আল্লাহ, তাদেরকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসা উচিত ছিল না, অন্তত সেন্স অফ বিলঙ্গিং এর সেন্সে উচিত ছিল না। এমনি হিউম্যানিটি হিসাবে, মানবতা হিসাবে কোনো মানুষকে আল্লাহ বলতেছেন না যে চপ দেয়ার হেডস অফ, এটা আল্লাহ বলেন নাই কোথাও যে মানুষের বাইরে ফেলো, তাদের মাথা কেটে ফেলো, প্রশ্নই ওঠে না।
বা হিউম্যানিটি হিসাবে আমরা দেখব পরে দলিলও দেখব যে হিউম্যান বিং হিসাবে, হিউম্যানিটি হিসাবে বা মানবতার একজন মেম্বার হিসাবে, মানব সভ্যতার একজন মেম্বার হিসাবে আপনি একজন মানুষের প্রতি জেনারেল সেন্সে আপনার একটা দয়া থাকবে, জেনারেল সেন্সে ভালো ব্যবহার করবেন এবং করবেন। বাট ওই যে সেন্স অফ বিলং, যে আমার একজন, এই সেন্সটা আপনার মুসলিম ছাড়া কারো প্রতি থাকবে না, বা ভাইস ভার্সা আর কি। যাই হোক, তো আমরা সেটাতে আর যাবো না আজকে। শুধু নেক্সট দিন আমরা কি পড়বো, যে এখানে 10টা করছেন, 10টা আলামত দিছেন যে যে একজন কেউ, যে কেউ নাম করে না আর কি, মানে এনিবডি, ইট কুড বি ইউ অ্যান্ড মি, যে কোনো, যে আমরা যে কেউ, আমরা যে কাফেরদের প্রতি যে আমাদের ভালোবাসা আছে, আমাদের বন্ধুত্ব আছে, আমাদের ভিতরে দুর্বলতা আছে, আজকাল তো খুবই আছে অফকোর্স, সেটার আলামত 10টা পয়েন্টে বলছেন। আর একইভাবে আহ, একইভাবে সেকেন্ড পার্টে আরো 10টা আলামত বলছেন, যে সায়েন্স অফ মোয়ালা, মানে লাভিং আর কি, যেটা ওয়ালা ওয়ালা, যেটা শব্দটা যেখান থেকে আসছে, দ্য বিলিভার্স, বিশ্বাসীদের যে আপনি ভালোবাসেন, সেটা আপনাকে দেখে আপনার ব্যবহারে বোঝা যাবে, সেরকম 10টা আলামতের কথা বলছেন। সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে পড়বো। জাস্ট বলে দিলাম আপনাদেরকে, জাস্ট যেহেতু আজকে পড়তে পারতেছি না সেই জন্য। এবং তারপরে একটা কনক্লুশন ড্র করছেন। এই হচ্ছে বইটা, এটা বুকলেট, মাসাল্লাহ 34 পৃষ্ঠার বুকলেট। তো আমরা আজকে ভালোই প্রোগ্রেস করছি, খুব খারাপ না। বাট আজকে আর আমি সেকেন্ড দৃশ্যে যাইতে চাচ্ছি না, আজকে আমরা 8 পৃষ্ঠায় আসছি। ইনশাল্লাহ আগামী দিন বাকিটুকু পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।